ইনি আচ্ছা আচ্ছা আচ্ছা, দারুণ করছেন। এইটা কে করছেন? স্যার আমি স্যার নিয়ামুল ইসলাম। নাম কি? নাইমুল? নিয়ামুল ইসলাম। নিয়ামুল ও, ইসলাম। নেয়ামুল ইসলাম, আচ্ছা আচ্ছা। ওকে, আপনারটা কোনটা দেখলাম? এইটা না? জি স্যার এটা। আচ্ছা আচ্ছা, হিসাব কিতাব ঠিক থাকলে দারুণ হয়েছে। চারটা করছেন, এটাও খুব সুন্দর হয়েছে। থ্যাংক গুড। ইউ স্যার। থ্যাংক ইউ। এইটুকু কাজ মোটামুটি বুঝতে পারলে আশা করা যায় যে আপনি বা আপনারা আহ, সামনের যেই কাজগুলো আসবে ওইগুলো করতে পারবেন, কারণ এই হচ্ছে জটিল। আপনি কি কম্পিউটার থেকে করছেন না মোবাইল থেকে? মোবাইল থেকে স্যার। আচ্ছা আচ্ছা, মোবাইলে অনেকেই বলে যে আমরা পারি না, মোবাইলে হয় না, এ হয় না। এই হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। মোবাইলে সবই হয়, তবে এইটুকু আমাদের বুঝতে হবে, মাইনে নিতে হবে আর কি, যে কম্পিউটারের সাথে মোবাইলের তুলনা করলে হবে না। হ্যাঁ, কম্পিউটার কম্পিউটারই, আর মোবাইল তো মোবাইলই। জি। মোবাইলের কাজ যদি আপনি কম্পিউটারের মতো সাপোর্ট পেতে চান তাহলে তো হবে না। ঠিক আছে, জি। তবে আপনার কাজ দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এইটা এইভাবে করলেন কিভাবে? এটা স্যার ওই ইয়ার এই আপনি মোবাইলে করার জন্য আর কি গুগল শিট ব্যবহার করার জন্য একটা ভিডিও দিছিলেন না? হ্যাঁ 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 হ্যাঁ। ওই ভিডিও থেকেই আর কি দেখলাম। আচ্ছা, দেখা তারপর ওইখান থেকে এটা এটা কি এটা। আলাদা কোনো ছবি টাইপের, ইমেজ টাইপের কিছু নাকি? না না, ওই ভিতরেই অ্যাপসের ভিতরেই আছে স্যার। ও, একটা আইকন আছে ওইখানে, ওইখান থেকে আর কি আচ্ছা আচ্ছা। চার্টের অপশন আছে ওই আর অপশন থেকে। কম্পিউটার কম্পিউটার করতে এই যে পুরো খোপ সহ আসে, এই যে খোপটা বাদ একটু অর্ধেক গেছে, যার কারণে জিজ্ঞেস করলাম। যাক, মোবাইলে আমি খুব ভালো বুঝি না। আচ্ছা, এটা তো মুভ করা আছে, এটা তো মনে হয় কোনো শেপ। জি স্যার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, শেপ নিয়ে করা হয়েছে। ঠিক জি। আছে, ওকে, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। আর দেখলাম, আর দেখলাম না কারোর। আর হচ্ছে একজন একটা ফাইল দিল, কিন্তু আর এটা আমার তো দেখেন। আপনি কি দিছেন? এইটা দিছেন, এই যে এটা ওপেন হবে? আমার কাছে মাইক্রোসফট ওয়ার্ডের ইয়াটা নাই। ও সর্বনাশ! এটা কি আসলো? এটা কে দিছেন? কেউ একজন দিছেন এটা। আপনি, আপনারা, আপনাদেরকে বলছে হচ্ছে লিঙ্কটাকে দিতে, লিঙ্ক দিতে আমাকে। আপনারা ওয়ার্ড ফাইল করে দেন, আপনারা তারপর হচ্ছে পিডিএফ করে দেন, এগুলো তো দেওয়া যাবে না। শুধুমাত্র লিঙ্কটা আমাকে দিয়ে দিবেন এইখান থেকে। শেয়ারে গিয়ে শেয়ার থেকে লিঙ্কটা। ভাইয়া হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হয়েছে আমি আপনার কথা শুনতে পাচ্ছি না ভাইয়া। অ্যাকচুয়ালি কি হয়েছে হইতে আমি হচ্ছে ল্যাপটপে করছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ল্যাপটপে করার পরে হচ্ছে ওইটাকে হচ্ছে আমার ফোনে হলো করলাম, এই জন্য আপনি এইভাবে পাইছেন। ল্যাপটপে করে ফোনে করছেন মানে বুঝি নাই। ল্যাপটপে করে তারপরে হচ্ছে ইমেলে সেন্ড করছি, এই জন্য এভাবে পাইছেন। মেইলে সেন্ড করলে তোমার মেইলে, মেইলে আসবে, কিন্তু এইভাবে তো আসবে না। আমার মেইলে করে তারপরে আপনাকে ইয়াতে দিছি, মেসেঞ্জার। ওকে। আর 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 আজকে আপাতত হোমওয়ার্ক এই পর্যন্তই। এতগুলো মানুষ, প্রায় কতজন ক্লাস করতেছেন? আগের দিন 21 জন ক্লাস করলেন, আজকে হচ্ছে 11 জন। আচ্ছা, রাহাত খান কিছু বলতে চান, বলেন। স্যার, মোবাইল দিয়া যে কাজটা করছিল না, জি, ওই কাজটার এভারেজে কিভাবে কাজ করে ওই কাজটা একটু দেখাই দিলে ভালো হতো। বুঝি নেই। মোবাইল দিয়ে নিয়ামুল ইসলাম কাজটা করছিল না, জি, মোবাইল দিয়ে যে এভারেজ যে কাজটা, এভারেজ গুগল শিটে এভারেজ একটা কাজ আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভারেজ, এভারেজের সূত্র। হ্যাঁ, সূত্রটা কিভাবে এটা করব, সূত্র, সূত্রটা আমাদেরকে দেখাবেন। সূত্র আপনি এমনি যেটা করতেছেন এইখানে, যখন আপনি কোনো একটা সূত্র অ্যাপ্লাই করতে যাচ্ছেন, যখন ইকুয়াল দিবেন, ইকুয়াল দেওয়ার পরে এইখানে অ্যাভারেজ পুরোটা লিখতে হবে। ঠিক আছে, জি। অথবা এই যে, এই যে এইখানে এরকম একটা উল্টো এম, ঠিক আছে,
অর্থাৎ ফাংশন কি একটা দেখতে পাবেন, মোবাইলেও দেখতে পাবেন, এইখানে যে অ্যাভারেজ দেওয়াই আছে, আপনি যে টিক যে কোনো একটা সেলে আসবেন, এসে জাস্ট ইকুয়াল দিবেন, ইকুয়াল দেওয়ার পরে এইখান থেকে যে অ্যাভারেজ দিবেন, অ্যাভারেজ দেওয়ার পরে এবার কোন ঘর থেকে কোন ঘরের অ্যাভারেজ আপনি নিতে চাচ্ছেন, ধরেন এই কয়টা ঘরের আপনি অ্যাভারেজ নিতে চাচ্ছেন, এই কয়টা ঘর সিলেক্ট করবেন, জাস্ট ইন্টার মেরে দিবেন, অ্যাভারেজ হয়ে গেল। ওকে স্যার। ঠিক আছে, এইভাবে করে অ্যাভারেজ আপনি চাইলে বের করে নিয়ে আসতে পারবেন। স্যার ওটা করছি, এটুকু করতে পারিনি। আপনার হোমওয়ার্ক কই? স্যার হোমওয়ার্ক এই যে করতে পারিনি তো, এটার লাগিয়া। তো এইটা বাদ দেন আপনি, অ্যাভারেজ বাদ দেন, আপনার বাকিগুলা কই? স্যার সামনে পাঠাই দিব। ওয়ার্ডের এই গুগল ডক্সের হোমওয়ার্ক দিয়েছিলেন? জি স্যার। সত্যি সত্যি? জি স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, এইবার বলেন যে এই যে 2 নাম্বার ক্লাসটা, এই 2 নাম্বার ক্লাসটায় আপনাদের কার কোথায় কি সমস্যা, কোথায় কি বোঝেন না, কে কি না বোঝেন, সব আজকে প্রশ্ন উত্তর করে তারপর আমরা ক্লাসে যাব। স্যার আচ্ছা, তার আগে আমি একটু বলে নেই, সেটা হচ্ছে যে আপনারা অনেকে ভিডিও পাঠাইছেন, হ্যাঁ, অনেকে ভিডিও পাঠাইছেন, কিন্তু একজনের ভিডিওটাই ভালো হয়েছে, বাকি সবার ভিডিও ভালো হয়নি। আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রথমে আপনার নিজের পরিচয় দিবেন, তারপরে কোন ইনস্টিটিউট থেকে শিখতেছেন এবং কার মাধ্যমে শিখতেছেন, সে কেমন শিখাচ্ছে, অর্থাৎ আমি। আপনারা ম্যাক্সিমাম লোক যেভাবে ভিডিওটা তৈরি করছেন সেটা হচ্ছে যে আমি অমুক, আমি এই করি, স্যার আমাদের খুব ভালো শেখায়, আমি স্যারদের কাছ থেকে খুব ভালো হেল্প পাই, বাস এইটুকু। এইভাবে আসলে ভিডিও হবে না। হ্যাঁ, এই দেখেন একজনে কোথায় যেন রাখলাম, আপনাদের মধ্যে কে যেন একটা ভিডিও দিয়েছিল একটু আগে, মেবি ইনি। এই যে সাউন্ডটা কি শোনা যায়, একটু বলবেন তো? আসসালামু আলাইকুম, আমি নিয়ামুল ইসলাম বরিশাল থেকে বলছি। আমি বর্তমানে একটি শিপিং অফিসে কর্মরত। নো স্যার, সাউন্ড শোনা না যাচ্ছে না। না সাউন্ড, স্যার, সাউন্ড শোনা যায় না। আচ্ছা, সাউন্ড শোনা যায় না, এই ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? ইনি যেভাবে বলছেন ঠিক এইভাবে একটু বলার চেষ্টা করুন। আগে নিজের পরিচয় দিবেন, কি করছেন সেটা বলবেন, তারপরে হচ্ছে যে কি বলে এটাকে, উম, কোন প্রতিষ্ঠানের মাধ্যমে শিখতেছেন এবং কার কাছে শিখতেছেন, ঠিক আছে? এই 4টা বিষয়ে একটু স্পষ্ট করবেন। নিজের পরিচয়, আহ, নিজে কি করছেন, কোন প্রতিষ্ঠানের আন্ডারে শিখছেন, কার মাধ্যমে শিখছেন, ঠিক আছে? আমি যদি ওই ভিডিওটা আপনাদের শেয়ার করে দিই, ওকে, ভিডিওটা শেয়ার করে দিলাম, সবাই একটু দেখবেন, দেখে এটা এইভাবে একটু করার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের পূর্বে পুরনো যেই ইয়াটা ছিল, মেসেঞ্জার গ্রুপটা ছিল, ওইটা আর কেউ ব্যবহার করবেন না, হ্যাঁ? এইটা ব্যবহার করব না, আমরা এইটা ব্যবহার করব, ওকে? ঠিক আছে, গ্রুপের যেটা সেটা ব্যবহার করব না, সরাসরি আসলে ডিলিট করে দিলে বেটার হয়। ওইটা ডিলেট করা যাচ্ছে না, ঠিক আছে? ওইটা আমি লিভ নিতে পারবো কিন্তু ডিলিট করতে পারবো না। ওকে ওকে। সবাই যে যার মতো করে একটা লিভ নিয়ে নিন, হ্যাঁ? এই যে লিভ চ্যাট, এটা চাপ দিলে এই যে লিভ চ্যাট আমি বের হয়ে গেলাম, আপনারাও বের হয়ে যান। ওকে, ক্লিয়ার। এরপরে হচ্ছে, এরপরে কি, আচ্ছা থাকলো। এরপরে হচ্ছে যে অনেকে মাইক কি র্যাপিড ওয়ার্কার্স দেখাইছিলাম, র্যাপিড ওয়ার্কার্স অনেকেই দেখেন নাই বা করতে পারেন নাই। অনেকের প্রশ্ন যে মোবাইলে কিভাবে করবেন, মোবাইলে হচ্ছে গুগল ক্রোমের মাধ্যমে করবেন, হ্যাঁ? আজকে কি কি ক্লাসে, ক্লাসে কি কি আছে একটু দেখি, দেখে স্যার মোবাইলে তো সাইন আপ হয় না। মোবাইলে সাইন আপ কেন হবে না? এতদিন ধরে স্টুডেন্টরা কেউ বললো না যে মোবাইলে সাইন আপ হয় না, আপনার কেন হবে না বলেন, কিভাবে হয় না? আপনি কি মোবাইলে আছেন? জি স্যার। শেয়ার দেন,
এই যে ইয়াটা দেখতে পাচ্ছেন, তীর চিহ্নটা, এই তীর চিহ্নের এখানে গিয়ে স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন 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 দিচ্ছেন? স্যার ওটা কিভাবে দেব? ওই যে হাতের পাশে দেখেন একটা তীর চিহ্ন আছে বক্সের মধ্যে, জি স্যার। ওইখানে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন ইন্টার স্ক্রিন আছে। ইন্টার স্ক্রিন ইন্টার স্ক্রিনে ক্লিক করে এবার এইখান থেকে শেয়ার করেন। কই স্যার, পাচ্ছি না তো। না পাওয়ার তো কিছু নাই। এই যে এইটা দেখতে পাচ্ছেন, এইটা জি স্যার। এইটা চাপ দেওয়ার পরে তারপর হচ্ছে গিয়ে এইখানে একটা বক্স আসবে। বক্সের এই তিনটা অপশন থাকবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ডান পাশে থাকবে হচ্ছে গিয়ে ইন্টার স্ক্রিন। ইন্টার স্ক্রিনে ক্লিক করার পরে স্যার নিচে আবার দেখবেন, দেখান। দেখি দাঁড়ান। এই দেখেন এইখানে ডিটেলসটা দেওয়া আছে। এইখানে প্রথমে এই যদি তীর চিহ্নটা না দেখায়, যে থ্রি ডট আছে, থ্রি ডটটা ক্লিক করেন। করার পরে এইখানে দেখেন স্ক্রিন শেয়ার, ঠিক আছে? বুঝতে পারছেন? এখন মোবাইলে তো আসলে ক্লাস দেখানো সম্ভব না, বুঝতে পারছেন? যার কারণে কম্পিউটার থেকে দেখানো হয় এবং অন্যদের বোঝানো হয়। এবং যেই অ্যাপসটা দিয়েছি ওই অ্যাপসটা দিয়ে করলে আমার মনে হয় ওই যে ভিডিওটা দিয়েছিলাম আপনাদের দেখতে, তিনটা ভিডিও, ওই তিনটা ভিডিও দেখলে আমার মনে হয় না যে আর কোনো ঝামেলা থাকার কথা, ঠিক আছে? স্যার ভিডিও তো দেখলাম। হ্যাঁ, ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন। আর কিছু কিছু প্রশ্ন আপনারা করেন খুব মানে বাচ্চাদের মতো, যে ভিডিওর ভিতরে ডিটেলস বলা আছে তারপরে আপনারা ওই প্রশ্নটা বারবার 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 করেন। এই জন্য আমি আসলে কোনো উত্তর দেই না। আমি দেখি মেসেজ আপনাদের দেখে, যখন দেখি যে এই কথা ক্লাসের মধ্যে বলেছি আমি, তখন আমি ওই প্রশ্নের উত্তরটা দেই না। কারণ আমি চাই আপনারা ক্লাসগুলো দেখেন। আপনারা ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখেন না। আর ইউটিউব থেকেও ক্লাসটা দেখা হয় না। হ্যাঁ, ইউটিউব থেকেও ক্লাসটা দেখা হয় না, কারণ আমি প্রথম দিন দেখলাম যে ভিডিওটা দেখেছেন প্রায় ৭৭ বার, আর পরের দিন দেখলাম যে ওটা ২০ বার না ২২ বার। অর্থাৎ একজনে একবার করেও দেখেন না, কয়েকজন আছেন যা ২-৩ বার করে দেখেন। আর যারা আছেন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানুষই ভিডিওটা দেখে না, ঠিক আছে? যারাই দেখে না তারাই এই গ্রুপে এসে প্রশ্নের ঝুড়ি নিয়ে বসে, ঠিক আছে? আমি সেই সকল প্রশ্নের উত্তর দিব যেটা আমার কাছে মনে হবে যে না, এই প্রশ্নের উত্তরটা আমার দেওয়া প্রয়োজন। এখন আপনারা যদি বলেন যে হোমওয়ার্ক কি, আজকে ক্লাস হবে কি না, তারপর হচ্ছে যে ব্লা ব্লা ব্লা, এরকম অনেক প্রশ্ন আপনারা করেন যেগুলো আসলে খুব মানে সিলি মনে হয়। আচ্ছা যাই হোক, কেউ কষ্ট নেবেন না আমার স্যার কথায় আজকে, ঠিক আছে? হ্যাঁ বলেন। স্যার আই এম নট রোবট এখানে টাচ করলে একটা জানি কেমন ইমোজি আসে। হ্যাঁ, ওইখানে ইমোজি আসে, ইমোজিটাকে পড়তে হবে, বুঝতে হবে। এখন কি ইমোজি আসে এটা তো আগে। মানে বিভিন্ন কারের ইমোজি আসে। আচ্ছা, বিভিন্ন গাড়ি, তাহলে উপরে লেখা কি আছে সেটা পড়েন। উপরে লেখা আছে মেবি যে সবগুলো কারকে সিলেক্ট করতে হবে বা আইডেন্টিফাই করতে হবে। যতগুলো গাড়ি আসে সবগুলো গাড়িকে সিলেক্ট করে তারপরে হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর ক্লাসের সময় তো আপনাকে এখন কেউ সাইন আপ করতে বলে নাই, বলছে? স্যার ক্লাসের পরে। এখন সাইন আপ করিনি, আগেই সাইন আপ করছি, ও ওখানেই আসছে। আচ্ছা, রোবটের বিষয়টা হচ্ছে যে আপনি মানুষ না রোবট
ঠিক আছে, এই হুম। বিষয়টা কনফার্ম হওয়ার জন্য যে কোনো ওয়েবসাইটেই বা যে কোনো ভালো ভালো ওয়েবসাইটগুলোতেই এই রোবটের ফাংশনটা রাখে, এবং এটা এক একটা কোম্পানি বা এক একটা ওয়েবসাইট এক এক ধরনের রাখে, এটা না দেখলে অনেক সময় বোঝা যায় না। ঠিক আছে, ওকে। তাহলে আর কার কি প্রশ্ন আছে বলেন। কারোর কোনো প্রবলেম? এই যে দুইটা ক্লাস আমরা নিলাম, এই দুইটা ক্লাস নিয়ে কার কি প্রবলেম আছে? এভরিওয়ান, বলেন বলেন বলেন। হ্যাঁ। স্যার ওই ইয়া আপনার ওই স্ক্রিনশটের লিংক তৈরি করার জন্য যে অ্যাপসটার কথা বলছিলেন স্যার, হুম। ওই ভিডিওটা দিছিলেন, ওই ভিডিওটাতে যে অ্যাপসটা আর কি দেখাইছিল লাইট শট, তো ওই অ্যাপটা আমি আচ্ছা, বলেন। আমি প্লে স্টোরে ওই অ্যাপসটা পাইনি লাইট শটের আর কি। আর আমি তারপর আমি ক্রোম থেকে ডাউনলোড করছি, ক্রোম থেকে ডাউনলোড করার পর মানে ভিডিওতে যেইভাবে অ্যাপসটা সম্পর্কে বলা ছিল ওইভাবেই পেয়েছি, কিন্তু স্যার লিংক তৈরি করার জন্য যখন আমি ওই উপরে যে ইয়া শেয়ারে ক্লিক করার পর হুম। উপরে একটা লেখা আসে যে সেন্ড বাই সেন্ড লিংক, ইয়া এরকম একটা লেখা আসে উপরে, কিন্তু আমার ওই লেখাটা আসে না স্যার, ওই যে যে কারণে ক্লাউডের মতো একটা আইকন আছে, ওই আইকনটায় ক্লিক করলে মেবি লিংকটা আসে। ঠিক আছে, ওই তারপর যে উপরে উপরের কর্নারে শেয়ারের পাশে। আসসালামু আলাইকুম স্যার, আমাদের ওই লিঙ্কটা ছবি থেকে স্ক্রিনশট থেকে লিঙ্কটা একটু আমাদের দেখাই দিলে ভালো হতো। সরি, যে স্ক্রিনশট থেকে লিঙ্ক তৈরি করা ওইটা একটু আমাদের দেখাই দিলে ভালো হতো ভাই। হ্যাঁ আমি ওইটাই করছি। দেখি কম্পিউটার থেকে, মোবাইল থেকে তো আসলে আমি দেখাইতে পারতেছি না, দেখ না মোবাইল থেকে দেখাচ্ছে। অ্যাপসটা শো করছে না কেন? আচ্ছা সমস্যা নেই, আমি মোবাইলে করে, আমি মোবাইলেই একটা ভিডিও করে আমি আপনাদেরকে রাত্রে দিয়ে দিব না। ঠিক আছে, স্ক্রিনশটটা কিভাবে, লিংক কিভাবে তৈরি করতে হয়। ওকে স্যার। ঠিক আছে, আচ্ছা। ওকে। আর 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 কার কি প্রশ্ন আছে বলেন। স্ক্রিনশটের সমস্যা পাইলাম, র্যাপিড ওয়ার্কার্সের এইটাও আমি আলাদাভাবে একটা ভিডিও যদি পারি করে দিব রাতে। আর আর কার কোনো প্রশ্ন আছে? সরাসরি বলেন, সমস্যা নেই। হ্যাঁ, হাসান সাহেব বলেন। মারমা সাহেব বলেন, আপনার নাম হাসান, হাসান না? শুনতে পাচ্ছি না আপনার কথা। হ্যালো। হ্যালো, হ্যালো। হ্যাঁ বলেন। জি, জি, জি। যদি প্রত্যেক সপ্তাহ ২ দিন করে যদি ক্লাস হয়, তাহলে তোদের কয়টা ক্লাস হবে আর কয় মাস লাগবে সময় তোদের এ থেকে যে পর্যন্ত শিখতে আরকি? সবকিছু মিলে কত দিন বা কত সময়, কত মাস? কত মাস না, সপ্তাহে 2টা করে ক্লাস হবে এবং 6টা ক্লাস হবে। আজকে 3টা জি, ক্লাস রানিং, আর এর পরবর্তীতে আর 3টে ক্লাস হবে। ঠিক আছে, জি, জি। জি। ওকে, তাহলে আর কারোর কোনো প্রশ্ন নাই? আচ্ছা, এইবার আমি আপনাদের কিছু টপিক নিয়ে আলোচনা করি যেটা আসলে আমাদের
মডিউলের ভিতরে নেই। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে যে আপনারা যে যে ব্যাচটা করছেন এটা হচ্ছে শর্ট ব্যাচ, 6টা মাত্র ক্লাস। 6টা ক্লাসে এখানে ডাটা এন্ট্রির ম্যাক্সিমাম আইটেমগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। তো এই 6টা ক্লাসে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, আপনাদের উপকার হবে। সেটা হচ্ছে যে শর্ট বেসে এত এত বিষয়গুলো নিয়ে আলোচনা করা বা ডিপলি দেখানো, এটা কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, এই যে এত এত বিষয় নিয়ে দেখাচ্ছি, এত এত বিষয় নিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে, ডিপলি দেখানো সম্ভব না। কারণ আমি যদি আপনাকে আর্টিকেল রাইটিং বা আর্টিকেল ব্লগ পোস্ট নিয়ে আলোচনা করি, এটা একটা বিশাল মার্কেট, বিশাল ইন্ডাস্ট্রি। ওয়েব রিসার্চ, এটা নয় আমি একদিনে শর্ট করে দেখা দিলাম। তারপর হচ্ছে গিয়া আর কি এই যে লিড জেনারেশন, মেইল মার্কেটিং, গুগল ফর্মটাও যদি একদিনে যায়। লিড জেনারেশনের জন্যই আলাদা একটা কোর্স আছে। হ্যাঁ, তারপর হচ্ছে মেইল মার্কেটিং এর জন্য প্রায় 2 থেকে 3 মাসের একটা কোর্স আছে। তারপর হচ্ছে প্রোডাক্ট লিস্টিং, ই কমার্স, ডাটা এন্ট্রি, এগুলো দেখা যাচ্ছে যে 2-3 দিন মোটামুটি ভালোভাবে দেখাইলে হয়ে যায়, কিন্তু এত সময় নিয়ে তো আসলে দেখানো সম্ভব না। সময় হচ্ছে 1.5 ঘন্টা, আর হচ্ছে ওদিকে 6টা দিন, অর্থাৎ 9 ঘন্টা আমি হাতে সময় পাচ্ছি। 9 ঘন্টার মধ্যে এত মানে খাবা আপনারা মাইক্রোফোনটা অফ তুমি তো রাখ, খাই যাবা আমার তো যাইতে মাইক্রোফোনটা আর অফ আধা ঘন্টা রাখেন। লাগে আমি তো যাবো নামাজ পড়বো কখন খামু কখন কয়টা বাজে আমার শুইতে আপনারা কি আমার কথা শুনতে পান? ইয়েস স্যার, তুমি শুনতে পাচ্ছি। তাড়াতাড়ি খাই আমার বিদায় দেও তাড়াতাড়ি আব্দুল কাদের সাহেব আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি মাইক্রোফোনটা অফ রাখার জন্য সবাইকে অনুরোধ করি সব সময়, কিন্তু এই কাজটা কেউ করেন না। কি যেন বলছিলাম ভুলে গেছি, আবার বলেন, মনে করে দেন। কাদের সাহেব মনে করে দেন কি বলতেছিলাম। প্রোডাক্ট লিস্টিং আপনি কাদের করলে সাহেব? কয়টা করতে হবে? আপনার নাম কি আব্দুল কাদের? না, আমার নাম না। আচ্ছা, আমি কাদের সাহেবকে জিজ্ঞেস করছি, যেহেতু কথার মধ্যে সে আমাকে ডিস্টার্ব করছে, এই জন্য আমাকে মনে করায় দেওয়ার দায়িত্ব তার। বলেন আব্দুল কাদের সাহেব। আচ্ছা, এবার আপনি মনে করে দেন, আমি আসলে ভুলে গেছি কি জন্য বলতেছিলাম। ওই যে প্রোডাক্ট প্রোডাক্ট লিস্টিং লিস্টিং। করলে ওটা করা যাবে, আচ্ছা, এটা। এইগুলো হচ্ছে আপনার 1-2 দিনের মধ্যে দেখানো সম্ভব। এই যে লিড জেনারেশন, খুব বড় একটা কাজ, হিউজ কাজ। শুধুমাত্র আপনারা, আমি আপনাদেরকে কিছু চয়েস দেই, সেটা হচ্ছে যে আর্টিকেল রাইটিং, এটা একটা ইন্ডাস্ট্রি। চাইলে এই একটা টপিক শিখেই আপনারা আপনাদের কেরিয়ার করতে পারেন। ঠিক আছে, এই বেসিক ক্লাসটা কি, বেসিক ক্লাসটা যেমন আমরা একটু যদি আমাদের ছোটবেলায় ফিরে যাই, যে ক্লাস 1 2 3 4 5 6 9 10 পর্যন্ত আমরা কি করি, সব পড়ি। 10 পর্যন্ত 8 পর্যন্ত আমরা সব পড়ি, ইংলিশ, বাংলা, অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল সব পড়ি। হ্যাঁ, পড়ার পরে কি করি, 9-10-এ উঠে আমরা একটা সাবজেক্ট চয়েস করি, হয় সায়েন্স নেই, নাহলে কমার্স নেই, নাহলে আর্টস নেই। আমাদের কিন্তু গ্রুপ ভাগ হয়ে গেল। ইন্টারটাও আমরা কন্টিনিউ করি। এরপরে অনার্সে গিয়েও কিন্তু আমরা আলাদা একটা সাবজেক্টে চলে যাই, মাস্টার্সে গিয়েও কিন্তু আমরা আলাদা একটা টপিকে চলে যাই। ঠিক আছে, অর্থাৎ আমরা ধীরে ধীরে মাইক্রো নিশে চলে আসি, মানে ক্ষুদ্র কোনো একটা বস্তুর উপর আমরা স্পেশালিস্ট হয়ে যাই। যেমন ধরেন প্রথমে যারা ডাক্তার, তারা কি করে, এমবিবিএস পাশ করে, অর্থাৎ সব বিষয়ে তারা জানে। ঠিক আছে, এরপরে কি করে, বিসিএস দেয়, বিসিএস এর পরে এবার যে কোনো একটা সাবজেক্টে সে এফসিপিএস, এফসিপিএস বলতেছি কি যেন ভুলে গেলাম। যাক, সে আলাদা একটা টপিকে নিয়ে সে স্পেশালিস্ট হয়ে যায়। হ্যাঁ, হয় কিডনি নেয়, নাহলে অর্থোপেডিক্সে হয়, অথবা ব্রেনের হয়। তো এই বেসিক কোর্সটা হচ্ছে আপনাদের ধরেন যে ক্লাস 8 পর্যন্ত যে বিষয়টা, সেই বিষয়টা যে বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানবো, বুঝবো। এরপরে যার যেইটায় মন টানে, যার যেটা ভালো লাগে, আমরা সেই কাজটা করব। ঠিক আছে, সেই বিষয়ে কাজ করব। যেমন আমি গ্রাফিক্সের কাজ করি, সব কিছু শিখি, কিন্তু কাজ করি কি, টি শার্ট নিয়ে কাজ করি। ঠিক আছে, আমি কি লোগো বানাই না, আমি কি ফ্লায়ার ডিজাইন করি না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, যে পুটুর পাটুর করে কি। তো প্রথমে যখন শেখানো হয়
সব কিছুর একটা ধারণা দেওয়া হয়। এর পরবর্তীতে আপনারা ওই বিষয়টার উপরে এক্সপার্ট হবেন, ওই বিষয়টা আরও ভালোভাবে শেখার চেষ্টা করবেন, ওই বিষয়টা নিয়েই সামনে আগাবেন। ঠিক আছে? তো কোন বিষয়টা নিয়ে আগাবেন এইটা আপনার চয়েস, সেটা আমি আপনাকে বলে দিতে পারবো না যে আপনি এইটা নিয়ে আগান। আপনি চয়েস করবেন, আপনার কাছে যেটা ভালো লাগে, আপনি যেটা করতে মন চায় সেটা করবেন। ঠিক আছে? তবে এই যে গুগল ডক, শিট এইগুলো দেখানো হয় কেন? এইগুলোর মাধ্যমেই কাজগুলো করতে হয়। ঠিক আছে? যেমন ডাটা স্ক্র্যাপিং আপনি করবেন, করে কোথায় রাখবেন? গুগল শিটে রাখবেন। এখন গুগল শিটটা সম্পর্কে যদি আপনি ভালোভাবে না জানেন, না বোঝেন, তাহলে তো পারবেন না। এরপর হচ্ছে গিয়ে লিড জেনারেশন করবেন, কোথায় কাজ করবেন? এরপর হচ্ছে যে আর্টিকেল লিখবেন, কোথায় লিখবেন, কিভাবে লিখবেন, সাজাবেন কি করে, এই বিষয়গুলো থাকতেছে হচ্ছে আপনার এই দুইটা প্রোগ্রামের ভিতরে। আর গুগল স্লাইডটা খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরে শিখে রাখা ভালো, তাই শিখাবো। যদিও আজকে শেখানোর কথা ছিল, কিন্তু আজকে এই বিষয়টা স্কিপ করে আপনাদেরকে একটু বোঝানোর জন্য এবং আরেকটু ভালোভাবে কিভাবে কাজ করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আজকে এই টপিকটা আমি একটু স্কিপ করছি। হ্যাঁ, এটা আমরা নেক্সট কোনো একটা ক্লাসে দেখে নিব। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি বিষয় যে আজ এই যে কোর্সটা, এই কোর্সটার মাধ্যমে আমরা সব বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা নিব। আচ্ছা, আপনারা কে কি করেন আমার একটু বলবেন? পুটুর পাটুর করে কি? আচ্ছা আচ্ছা। ভাই তো আমি স্টুডেন্ট। তো হচ্ছে যে আবার ভুলে গেলাম। তো হচ্ছে যে আপনারা সবাই এই বিষয়টা একটু আহ, বুঝবেন ভালো করে, এবং পাশাপাশি আমি আপনাদেরকে শুরু থেকে একটা কথা বলে আসছিলাম যে আহ, আরো বেটার কিভাবে করা যায় এইটা হচ্ছে আপনার নিজের উপর ডিপেন্ড করবে। যেমন আমি যদি আপনাদেরকে বলি যে এই যে র্যাপিড ওয়ার্কার্সে কাজ হয় না বা কাজ করা যায় না, মোবাইলে কাজ করতে পারতেছি না, মোবাইলে সাইন আপ হচ্ছে না, এই বিষয়টা গ্রুপে প্রশ্ন করতেছেন, ওকে ফাইন, গ্রুপে অবশ্যই প্রশ্ন করবেন। অনেকে পারতেছেন উত্তর দিচ্ছেন, অনেকে পারতেছেন না উত্তর দিচ্ছেন না। ঠিক আছে? সেই ক্ষেত্রে আমি কি বসে থাকবো? অথবা আমি আমার কথা বলছি, আমি অফিসের কাজ আছে, পার্সোনাল কাজ আছে, তারপরে আমি যে ধরনের কাজ করি তাতে আমার মোবাইলও আমার কাছে থাকে না। হ্যাঁ, অনেক সময় মোবাইলও কাছে থাকে না, কখন কে ফোন দেয় না দেয় আমার মাথায় কাজ করে না। সকালে বসি, এই যে 7:30টার সময় ঘরে গেলাম, আবার আসছি আপনাদের কাছে। ঠিক আছে? তো আসলে আমারও খুব একটা সময় আমি পাই না, যদিও আমি সারাটা দিন কম্পিউটার নিয়ে বসে থাকি। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তো ধরেন আপনি একটা জিনিসে আটকে গেলেন, আপনি কি আটকে থাকবেন ওইখানে, নাকি নিজেকে আরেকটু সামনে নিয়ে যেতে হবে? তো আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আরেকটু সামনে আগানো যায়। আমি আপনাদেরকে বারবার বলি যে গুগল আর হচ্ছে ইউটিউব, এই দুইটা সাহায্য নেবেন সব সময়। গুগল আর ইউটিউবের সাহায্য নেবেন সব সময়, সেক্ষেত্রে আপনারা আরো ভালো শিখতে পারবেন। যেমন ধরেন আপনি র্যাপিড ওয়ার্কার্স আটকে গেলেন, আপনার কি করা উচিত ছিল? আপনার উচিত ছিল যে গুগলে, ইউটিউবে গিয়ে একটা সার্চ দেওয়া যে র্যাপিড ওয়ার্কার্সে আমি মোবাইল ইউজার কিভাবে কাজ করতে পারি। যদি আপনি এখানে সার্চ দেন, অসংখ্য ভিডিও আপনি এখানে পেয়ে যাবেন কিভাবে মোবাইল দিয়ে কাজ করতে হয়। শুধু এই বিষয়ে না, আমার মনে হয় এখন ওই কিভাবে পেন্সিল কাটতে হয় তাও মনে হয় ইউটিউবে পাওয়া যায়। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি যে আপনি কিভাবে মোবাইলে কাজ করবেন, কিভাবে মোবাইলে একটা সমস্যায় আটকায় গেলেন। দেখবেন এই যে এই ভিডিওটা কিন্তু মোবাইল নিয়ে, এটা কিন্তু মোবাইলের স্ক্রিন। ঠিক আছে? এই যে ইনি কিন্তু মোবাইলে কাজ করছেন। ঠিক আছে? ধরেন আপনি একটা জায়গায় আটকে গেলেন কোন একটা কারণে, একটা ইসে এসে কোন একটা জায়গায় বেঁধে গেলেন। বেঁধে গেলে এখন ইনস্ট্যান্ট আপনাকে তো কাজ করতে হবে, হোমওয়ার্ক করতে হবে, বা আপনি যে কাজটা করছেন সেই কাজটা করতে হবে। সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে তো আর ওইখানে আটকে থাকা যাবে না, সেই ক্ষেত্রে এইভাবে একটু ইউটিউব দেখতে হবে, একটু গুগলে সার্চ দিতে হবে। ঠিক আছে? এই ধরনের অ্যাক্টিভিটিস যাদের ভিতরে থাকবে তারাই অনেক দূরে যেতে পারবেন। এখনও অনেক সময় দেখা যায় যে আমরা, আমি বিশেষ করে অনেক কাজ করতে গেলে মাথায় থাকে না যে এইটার পরের জন্য কি, এটা জন্য কীভাবে করে, এই বিষয়গুলো অনেক সময় আটকে যাই। আটকে গেলে তখন কি করি, ওই ইউটিউব বা গুগলের সাহায্যই নিই, একটু দেখি। তারপরে বিশেষ কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের সম্মুখীন এখনও যদি আপনারা হননি, সেই প্রশ্নগুলোর জন্য সেই সেক্টরের
ফেসবুকে গ্রুপ আছে। ধরেন আপনি যখন ফাইবারে কাজ করবেন, ফাইবারের অনেক ধরনের জটিলতা আছে যেগুলো আপনি ইউটিউবে বা গুগলে পাবেন না। সো ওইখানে কি করবেন, ওই ফাইবারের বা আপওয়ার্কের যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে জয়েন করবেন, জয়েন করে ওইখানে প্রশ্ন করবেন, অনেক ধরনের হেল্প পাওয়া যায়। ঠিক আছে, তো এইভাবে করে নিজেকে আরেকটু আগায় নিয়ে যেতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখান থেকে যেই বিষয়টা দেখব, অ্যাডভান্স কেউ দেখব না। হ্যাঁ, আমি সবাইকেই সতর্ক করি, যারা অ্যাডভান্স দেখবেন তারা জীবনে কিছু করতে পারবেন না। যারা রুলস মেনে নিয়মের মধ্যে থেকে কাজ করবেন তারাই কিন্তু সামনে আগাবেন। ধরেন আমি আজকে আপনাকে একটা টপিক নিয়ে আলোচনা করলাম, ধরেন সে আমি আপনাকে যে গুগল ডক্স নিয়ে আলোচনা করলাম বা গুগল শিট নিয়ে আলোচনা করলাম। আমি মানুষ, হ্যাঁ, ভুল আমারও হতে পারে। দেখা যাচ্ছে যে অনেক কথা বলার মাঝেও কিছু কথা থেকে যায় যেগুলো বলা হয় না, অনেক কিছু বোঝানোর থাকে যেগুলো মাথায় থাকে না। ঠিক আছে, তো আপনি কি করলেন, আপনি চান যে আপনি ভালো একজন ফ্রিল্যান্সার হবেন, ভালোভাবে কাজ করবেন, সেক্ষেত্রে কি করবেন, আমি আপনাকে ক্লাস দেখাইলাম, আপনি ক্লাসের ভিডিওটা প্রথমে ন্যূনতম 2 বার দেখেন। দেখার পরে কি করবেন, এরপরে হচ্ছে যে আপনি ইউটিউবে গিয়ে একটু সার্চ দিবেন যে গুগল শিটের টিউটোরিয়াল, লিখে সার্চ দিবেন। সার্চ দিলে দেখবেন যে ওইখানে অসংখ্য ভিডিও পাবেন। ওইখান থেকে এবার আপনি ভিডিও দেখেন, ভিডিও দেখে কাজ করেন, প্র্যাকটিস করেন, করে হোমওয়ার্ক দেন, আপডেট হোমওয়ার্ক দেন। ঠিক আছে, যেমন এই যে আজকে কে যেন একটা হোমওয়ার্ক দিল, এটা আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, এই যে এই কাজটা কিন্তু আমার খুব ভালো লাগছে। টেবিলের কি কয়, টেবিলের কাজ অনেকে করে না, দেয় না, ভয় পায়। ইনি ভয়ে উপেক্ষা করে কাজ করছেন, ইনি নেক্সট কিন্তু আরও আপডেট হতে, মানে সে সাহস পাবে। আর যারা ওই যে হবে না, পারবো না, কিভাবে করব, এইটুকু হয় নাই, তাইলে হোমওয়ার্ক দেওয়া যাবে না, যারা আটকে গেছেন তারা কিন্তু আটকেই যাবেন। কথা ক্লিয়ার? এই জন্য সবাইকে বলবো যে সবাই মোটামুটি একটু যেই টপিকটাই দেখাই সেই টপিকটা নিয়ে একটু সামনের দিকে আগানোর জন্য একটু ইউটিউবের সাহায্য নেবেন। কিন্তু আজকে আমি দেখাইলাম আর্টিকেল রাইটিং, আপনি আজকে আর্টিকেল রাইটিং দেখে ঠেকে আজকে আবার চলে গেলেন কি গ্রামার চেক বা প্লাগিজম চেক, এগুলোতে চলে গেলেন। এগুলোতে চলে গেলে বেশি বুঝে ফেললেন, অ্যাডভান্স করা যাবে না। যেই টপিকটা দেখাই ওই টপিকটারই অ্যাডভান্স হন। ঠিক আছে, আচ্ছা। তো এই হচ্ছে মোটামুটি। আর ভিডিওটা এগুলো তো কেটে দিই না। আচ্ছা, তো আপনাদের যে বিষয়গুলো আমি এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করলাম, সবাই কি বুঝলেন? ইয়েস স্যার, বুঝতে পারছি। আলামিন সাহেব একা বুঝছেন, আর কেউ বুঝেন নাই? বুঝতে পারছি, জি ভাই, বুঝতে বুঝছি পারছি। বুঝছি। বুঝতে পারছি ভাইয়া। ওকে, জি স্যার, বুঝতে আজকে পারছি। কিন্তু আমি ক্লাস না নিয়ে আমি কিন্তু আপনাদের সাথে এই টপিকগুলো আলোচনা করলাম শুধুমাত্র আপনারা যেন আটকে না থাকেন কোথাও। ঠিক আছে, ক্লাসের যে টপিকগুলো সেটা আমাকে নিতেই হবে, মডিউল আমাকে শেষ করতেই হবে। ঠিক আছে, তবে আমি চাই যে আপনারা আরো ভালোভাবে শেখেন। সব তো আর আমার পক্ষে শেখানো সম্ভব না, সব তো আর আমার পক্ষে দেখানো সম্ভব না। যতটুকু দেখানো যায়, যতটুকু শেখানো যায় আমি আপনাদেরকে আপ্রাণভাবে দেখানোর চেষ্টা করি, শেখানোর চেষ্টা করি। তবে সব হয় না। ঠিক আছে, ওকে। কি যেন একটা বলবো আপনাদের সবাইকে, ভুলে গেলাম। আচ্ছা, মনে পড়লে বলবো। তো আজকে আমরা এখন ক্লাসে চলে আসি, একটু দেখি। আমরা শুরুতে যেটা শিখবো সেটা হচ্ছে যে আর্টিকেল রাইটিং। হ্যাঁ, কিভাবে আর্টিকেল লিখতে হয়, কিভাবে কি করতে হয়, এই বিষয়গুলো আমরা শিখব। তো আর্টিকেল বিষয়টা কি, সেই বিষয়টা যদি আমরা একটু জানি, সেটা হচ্ছে যে ধরেন কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপরে স্পেসিফিক বলতে পারেন, কোনো একটা নির্দিষ্ট একদম টার্গেট করে কোনো একটা বিষয়ের উপরে লেখালেখি করার নামই হচ্ছে আর্টিকেল। ধরেন আপনি ক্রিকেট সম্পর্কে লিখবেন, এখন কি আপনি টোটাল ক্রিকেট নিয়ে লিখবেন? বিষয়টা খুব বড় একটা সেক্টর। ঠিক আছে, সো কি করলেন, একটা আর্টিকেল লিখতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে, সেখানে কি করলেন, ক্রিকেট নিয়ে সামান্য কিছু বক্তব্য দিলেন, এবার ক্রিকেট টিম নিয়ে বক্তব্য দিলেন, এবার বাংলাদেশ ক্রিকেট টিমের ভিতরে কে কে আছে, কে কে কি করছে, এই বিষয়ে আস্তে আস্তে করে লিখলেন। এই যে যে লেখাটা, এটাই হচ্ছে আর্টিকেল। ঠিক আছে, যেমন আমরা যদি গুগলে একটু সার্চ দিয়ে দেখি যে
যে বাংলাদেশের দর্শনীয় স্থানসমূহ, এইটা একটা আর্টিকেল হতে পারে, এইটাই একটা টপিক হতে পারে। যেমন এই যে একটা, এটা একটা বড় টপিক, হ্যাঁ, টপিকের ভিতরে 50টা দর্শনীয় স্থান লিখছে, ঠিক আছে। এবার আপনার কাছে মনে হচ্ছে যে না, এত বড় নিয়ে লিখবো না, আমি কক্সবাজার নিয়ে লিখবো, আমি সুন্দরবন নিয়ে লিখবো, আমি রাঙামাটি নিয়ে লিখবো, ঠিক আছে। এর ভিতরেই কিন্তু আলাদা একটা টপিক, দেখেন এইটাই একটা আর্টিকেল। শুধু তাই না, সুন্দরবনের ভিতরে যদি আপনি বাছাই করেন যে আপনি সুন্দরবনের গোলপাতা নিয়ে আর্টিকেল লিখবেন, আপনি সুন্দরবনের গরান কাঠ নিয়ে আর্টিকেল লিখবেন, ঠিক আছে। তো এই যে যে একটা নির্দিষ্ট বিষয়ের মধ্যে থেকেই কোনো কিছু লেখালেখি করাটাই আর্টিকেল। আবার আর্টিকেল যেন এমন না হয় যে আপনি কি বলে গরুর রচনা লিখতে 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 যে খাসকাটা 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 সেই কি যেন কুমিরের গল্পে চলে গেলেন, এমনটা যেন না হয়। হ্যাঁ, আর্টিকেল লিখতে হয়, আর্টিকেল লেখার কিছু নিয়ম আছে, ঠিক আছে। যেমন ধরেন আমি যদি আপনাদেরকে একটু বলি যে আর্টিকেল, একটা আর্টিকেল ভালো করার জন্য কি কি আইটেম আমাদের এর ভিতরে রাখা প্রয়োজন। যেমন হচ্ছে প্রথম হচ্ছে যে আপনি কোন উদ্দেশ্যে কন্টেন্ট লিখতেছেন। হ্যাঁ, দুইটা জিনিস খেয়াল করেন, একটা হচ্ছে আপনি কার সম্বন্ধে লিখছেন, আর দুই হচ্ছে আপনার অডিয়েন্স কারা। এই দুইটা বিষয় কিন্তু আপনাকে মাথায় রেখে আর্টিকেলটা লিখতে হবে। ধরেন আপনি যদি এখন টিকটকের লায়লা মামুনরে নিয়ে আর্টিকেল লেখেন, তাহলে সাপ্রি মার্কা ওই যে যারা টিকটক করে তারাই আপনার আর্টিকেল পড়বে বা দেখবে, ঠিক আছে। এটা কিন্তু আপনার ওই লেখাপড়া বা শিক্ষিত মানুষরা দেখবে না। আপনি যদি ভালো একটা আর্টিকেল লেখেন, সে কোনো একটা জেলা সম্পর্কে বা কোনো একটা দর্শনীয় স্থান সম্পর্কে বা কোনো একটা চলমান বিষয়ের উপরে, যে কদিন আগে কেউ করোনা গেল, করোনা সম্পর্কে লিখলেন, বা করোনার মানুষ সুস্থ হওয়ার পরে এখন তাদের কী অবস্থা, এই বিষয়টা আর্টিকেল লিখলেন। এই ধরনের আর্টিকেল যদি লেখেন, আপনার অডিয়েন্স কারা বলেন তো? শিক্ষিত সমাজের মানুষরা। আর যদি লায়লা মামুনকে নিয়ে লেখেন তাহলে তো ওরাই দেখলো। তো কন্টেন্ট কি লিখছেন, কোন বিষয়ে লিখছেন, এই দুইটা আপনাকে ইনশিওর করতে হবে যে আপনার টার্গেট কি এবং আপনার টার্গেট অডিয়েন্স কারা, ঠিক আছে। আচ্ছা, এরপরে কন্টেন্ট লিখতে গেলে কন্টেন্টের আউটলাইন ঠিক করতে হবে। যেমন এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গোছানো, এইটা একটা প্যারা লিখলো, ব্যাস একটা স্পেস দিল, এটা একটা প্যারা লিখলো, স্পেস দিল, ঠিক আছে। এইভাবে করে আপনাকে আউটলাইন করে নিতে হবে। এরপর হচ্ছে কন্টেন্টের বিষয় নিয়ে কিছু তথ্য দিতে হবে যেগুলো মানুষকে একটা আকর্ষণীয় করে, ঠিক আছে। যেমন ধরেন আপনি এই যে সুন্দরবনে ট্যুর জাহাজ নিয়ে একটা আর্টিকেল লিখলেন, এই জাহাজ সম্পর্কে একটা আর্টিকেল লিখলেন, তো জাহাজের ভিতরে কি কি আছে, কি কি ফ্যাসিলিটিস পাওয়া যাবে, বা এই যে সুন্দরবন ট্যুর প্যাকেজ, এই প্যাকেজ সম্পর্কে যদি একটা আর্টিকেল লিখতে চান, প্যাকেজের ভিতরে কি কি থাকছে, ঠিক আছে, এমন কিছু প্রয়োজনীয় তথ্য দিতে হবে যেগুলো মানুষ পড়ে আরও সামনে পড়ার জন্য আগ্রহ বাড়ে। আর বিশেষ করে প্রথম 2-3 লাইন, ঠিক আছে, প্রথম 2-3 লাইন খুব বেশি আকর্ষণীয় করতে হয়, যার কারণে মানুষ পড়ে যেন সামনে আরও দেখে। যেমন ইউটিউব ভিডিওর কথা যদি আমরা চিন্তা করি, যে কোনো একটা ভিডিও আপনি যদি চালানোর পর যদি ও করে ভিডিওর ভিতরে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সর্বোচ্চ 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড দেখবেন, দেখে কিন্তু বেরো চলে আসবেন যে এত কথাই বলতে পারে না, এত সাউন্ড সিস্টেম ভালো নেই, এত এই সমস্যা ওই সমস্যা। যখনই আপনি সমস্যা দেখবেন, ভালো কিছু না পাবেন, আপনার মনে যদি ভালো না লাগে, আপনি কিন্তু ওই কন্টেন্টটা দেখেন না, যতই গুরুত্বপূর্ণ তথ্য থাকুক না কেন, ঠিক আছে। এর জন্য কি করতে হয়, প্রথম কয়েক লাইন বা কয়েক প্যারা খুব ভালো মানের লেখা দিতে হয়, খুব শালীন ভাষা এবং খুব শ্রুতিমধুর কিছু ভাষা ব্যবহার করতে হয়, ঠিক আছে। এরপর হচ্ছে গিয়া আর কি আছে, কন্টেন্টগুলো একটু পরিষ্কার রাখতে হয়, হজবরল করতে হয় না। যেমন দেখেন এখানে যদি একটু খেয়াল করি, এ কিন্তু প্রত্যেকটা 2 লাইনের ভিতরে প্যারা শেষ করছে, ঠিক আছে। এখন যদি আপনি এমন করতেন যে এখানে 5 লাইনের একটা প্যারা, এখানে 1 লাইনের একটা প্যারা, এখানে আবার 4 লাইনের একটা প্যারা, এখানে আবার 2 লাইনের একটা প্যারা, আবার এখানে দিলেন 8 লাইনের একটা প্যারা, বিষয়টা কি এলোমেলো না? এমনটা করা যাবে না। আপনি লিখতেছেন মোটামুটি 4-5 লাইনের ভিতরে একটা প্যারা রাখেন, লিখে নেক্সট স্টেপে চলে যান, বা 2-3 লাইনের ভিতরে একটা প্যারা রাখেন, রেখে এই রিদমেই আপনাকে কাজ শেষ করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আপনাদের হোমওয়ার্ক থাকবে যে আমরা কিভাবে
আর্টিকেল লিখতে পারি। ও আর্টিকেল, আমি একটু আগে বলেছিলাম যে আর্টিকেল কিন্তু বড় একটা ইন্ডাস্ট্রি। অনেকেই আছেন যারা আর্টিকেল লিখে কি বলে এখন কেরিয়ার গড়তেছে, যদিও এটা এখন খুব একটা ডিমান্ড নেই, কারণ চ্যাট জিপিটি এসে এর একদম সর্বনাশ করে দিয়েছে। তো তারপর আমরা শেখার জন্য শিখব আর্টিকেল কিভাবে বেটার করা যায়। সেই জন্য আমরা যদি একটা প্রশ্ন লিখি যে কন্টেন্ট রাইটিং কিভাবে শেখা যায়, এটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এগুলো একটু পড়বেন, ইউটিউবে দেখবেন, বা এই যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো পড়বেন। আপনি যদি পড়তে না পারেন আপনি কখনোই লিখতে পারবেন না, ঠিক আছে? এখানে অনেক তথ্য দেওয়া আছে যে কিভাবে আর্টিকেল লিখতে হয়, আর্টিকেল কি, ঠিক আছে? এখানে অনেক বিস্তারিত, আমি যা বললাম তার থেকেও অনেক অনেক সুন্দরভাবে এখানে বলা আছে। তো এই বিষয়গুলো আপনারা পড়বেন, ঠিক আছে? আমি আপনাদেরকে সব বলতে পারবো না বা সব শিখাইতে পারবো না, কিন্তু আপনারা কিভাবে আরও বেটার শিখতে পারবেন সেই প্রসেসটা আমি আপনাদের বলে দিব, ঠিক আছে? তো এইভাবে করে করে এই যে আর্টিকেলগুলো আছে এই আর্টিকেলগুলো পড়বেন, ইউটিউবে একটু সার্চ দিবেন, ঠিক আছে? দিয়ে আর্টিকেল কীভাবে লিখতে হয় এটা সার্চ করবেন। এরপরে প্রথমে দুইটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো। একটা হচ্ছে যে আর্টিকেল নিজে কিভাবে লিখবেন, আর একটা হচ্ছে গিয়ে আর্টিকেল কিভাবে আমরা চুরি করতে পারি, ঠিক আছে? আমরা চুরি করাও শিখবো, কিন্তু চুরিটা আমরা অ্যাপ্লাই করবো না, শেখার জন্য শিখবো। তো প্রথম কথা হচ্ছে আপনি বাংলাদেশ সম্পর্কে বা বাংলাদেশ ক্রিকেট টিম সম্পর্কে বা বাংলাদেশ ফুটবল টিমের যে বেহাল অবস্থা সেই সম্পর্কে, বা আমাদের বর্তমান যে দ্রব্য মূল্যর যেই উন্নয়ন সেই উন্নয়ন সম্পর্কেও লিখতে পারেন। তো যে কোনো টপিক নিয়ে আপনি একটা আর্টিকেল নিজ ভাষায় লিখবেন, ঠিক আছে? কিভাবে লিখবেন আগে এটা, এই কন্টেন্টগুলো পড়ে নেবেন এখান থেকে, পড়ে শিখে বুঝে এরপর হচ্ছে আপনি কোন বিষয়ের উপর লিখতে যাচ্ছেন। সে আপনি দ্রব্যমূল্য নিয়ে লিখতে যাচ্ছেন, দ্রব্যমূল্য নিয়ে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক। আপনি কি করলেন, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি লিখে সার্চ দিলেন, দিয়ে আরও কিছু কন্টেন্ট আপনি পেয়ে গেলেন, সেগুলো পড়লেন, পড়ে এবার নিজ ভাষায় গুগল ডক্সে আপনারা আর্টিকেলটা লিখবেন এবং ছবি ব্যবহার করবেন, বা যত ধরনের কাজ আমি ওইখানে দেখাইছি সব ধরনের কাজ অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, ঠিক আছে? দিয়ে আর্টিকেলটা লিখবেন। আচ্ছা, এখন 10 মিনিট আছে, কোথায় ছিলাম? আর্টিকেলটা লিখবেন, লেখার পরে এই গেল হচ্ছে আপনার নিজের ক্রিয়েশন, ঠিক আছে? এরপরে আসেন আমরা কিভাবে ইন্টারনেটের সাহায্যে আর্টিকেল লিখতে পারি। তো আমরা শুরুতে চলে যাব চ্যাট জিপিটিতে, ঠিক আছে? এখানে আপনি বাংলায়ও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন। বাংলায় লিখলে বাংলায় উত্তর দিবে, ইংলিশে লিখলে ইংলিশে উত্তর দিবে, ঠিক আছে? তো আমিও বিশেষ করে এখান থেকে অনেক ধরনের কন্টেন্ট, এই দেখেন আমার সব সার্চ রেজাল্ট, এখান থেকে আমি অনেক ধরনের কন্টেন্ট নিয়ে আমার ব্যবসার কাজে হোক বা আমার কাজের জন্য হোক বা অনেক কাজের, যেমন এই যে আমি আপনাকে একটু দেখাই, আমি ইংলিশ খুব ভালো পারি না, তো এই একটা ওয়েবসাইট আমি নিজে তৈরি করছি। তো এর জন্য এই যে যেই কন্টেন্টগুলো, এই যে লেখাগুলো, এগুলো তো আর আমি দিতে পারবো না, বা কিভাবে দিলে ভালো হয়, কি দিলে ভালো হয়, ঠিক আছে? তো এই বিষয়গুলো কি করছি, আমি চ্যাট জিপিটির সাহায্য নিছি এবং চ্যাট জিপিটির মাধ্যমেই কিন্তু আমি এইগুলো তৈরি করছি, ঠিক আছে? ওকে। তো আপনারা কি করবেন, চ্যাট জিপিটিতে এসে লিখবেন। তবে চ্যাট জিপিটিতে এসে লিখলেই যে ভালো রেজাল্ট দিবে ব্যাপারটা কিন্তু তা না। চ্যাট জিপিটিতে যে লেখাটা আমরা এখানে দেই এই লেখাটাকে প্রম বলে, ঠিক আছে? তো প্রমটাকে আমাদের খুব সুন্দর করে গুছিয়ে এবং চ্যাট জিপিটিকে বুঝিয়ে আমাকে বলতে হবে, ঠিক আছে? যেমন কিভাবে বলতে পারি, সে আমি যদি এইটার উদাহরণ দিই, ধরেন এই যে একটা মোশন দেখলেন, হ্যাঁ? তো এই ধরনের মোশন কিভাবে দিতে হয় এটাও যদি আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেন ও আপনাকে ডিটেলস বলে দিবে, ঠিক আছে? তো এই ধরনের কন্টেন্ট আমরা কিভাবে লিখব, তার জন্য কি করতে হবে, আমাকে সবার আগে আমার পরিচয়টা দিতে হবে যে আমি একজন ফ্রিল্যান্সার। শুধু ফ্রিল্যান্সার বললেই হবে না, আমার কাজ কি, আমার কাজ হচ্ছে
টি শার্ট ডিজাইন করা, গ্রাফিক্স, মোশন করা, ইউআই ইউএক্স ডিজাইন করা, তো এইগুলো হচ্ছে আমার কাজ। তো চ্যাট জিপিটিকে আমার কিন্তু বুঝাইতে হবে। যেমন এইখানে একটা সার্চ করছিলাম, যদিও কেউ কি বিরক্ত হচ্ছেন নাকি? সবাই কোথায়? না 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 শুনতে পাচ্ছেন? না স্যার, বিরক্ত হবেন হ্যাঁ, না স্যার। অবশ্যই। না স্যার, বিরক্ত আচ্ছা আচ্ছা। আমি একটা লেখা লিখছিলাম, সেটা গেল কই? যাক, হারাই গেছে। তো প্রথমে কি করতে হবে? প্রথমে চ্যাট জিপিটিকে বুঝাইতে হবে যে আমি ব্যক্তিটা কে, আমার প্রফেশন কি। হ্যাঁ, এখানে নাম লেখার প্রয়োজন নাই, বা যেখানে আপনার প্রয়োজন, যেখানে আপনি নাম ইনক্লুড করতে যাচ্ছেন সেখানে আপনি দিবেন। আপনি একটা আর্টিকেল লিখতে যাচ্ছেন, ওই আর্টিকেলে আপনার নাম ইনভলভ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এখানে আপনি বলবেন কি, যে আমি মোহাম্মদ বেলাল, আমি একজন ফ্রিল্যান্সার, আমি একজন গ্রাফিক্স বা মোশন স্পেশালিস্ট। এরপরে বলতে পারেন যে এটা হচ্ছে আপনি আপনার নিজের সম্পর্কে বললেন। এরপর আপনার প্রয়োজনটা কি সেটা বলবেন, যে আমি একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি, এটা হচ্ছে আপনার একটা প্রয়োজন। এবার ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছে বললেই হবে না। ধরেন আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, তৈরি করার পর আপনি বলতে চাচ্ছেন যে আমি এখানে কিছু টেবিল ব্যবহার করছি, যেই টেবিলগুলো বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে মানুষকে জানাবে। ঠিক আছে, যেমন এইগুলো কিন্তু আমি লিখছি, ঠিক আছে, আমি যে কথাগুলো বলছি সেগুলো আমি লিখছি। যেমন এখানে গ্রাফিক্স ডিজাইন আছে, এখানে মোশন গ্রাফিক্স আছে, এখানে ইউআই ইউএক্স ডিজাইন আছে। ঠিক আছে, এই বিষয়গুলো আমি এক্সপার্ট, এবং এই বিষয়গুলো আমি আমার পোর্টফোলিও ওয়েবসাইটে ব্যবহার করতে চাই, এবং এই পোর্টফোলিও ওয়েবসাইটে আমি কিছু কি বলে টেবিল ব্যবহার করছি, যার ভিতরে আমি খুব শর্টলি গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে একটা শর্ট ডিসক্রিপশন লিখতে চাই। আমি চ্যাট জিপিটিকে বলছি যে তুমি আমাকে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ছোট্ট একটা ডিসক্রিপশন দাও। তখন কিন্তু এই চ্যাট জিপিটি কী করলো, আমার সম্পর্কে জানলো, আমার ওয়েবসাইট সম্পর্কে জানলো, আমার প্রয়োজনটা বুঝলো, দেন গিয়ে এই ছোট্ট একটা ডিসক্রিপশন ও তৈরি করে দিল। এখন আমি যদি বলি যে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আমাকে ছোট্ট একটা ডিসক্রিপশন দাও, ব্যাপারটা কি হইলো? ও কিন্তু আপনারে লামসাম যা মন চায় তাই ধরাই দিবে। ঠিক আছে, আমরা চ্যাট জিপিটিকে যত সুন্দর বুঝাইতে পারবো, তত সুন্দর করেই কিন্তু আমরা তার কাছ থেকে আউটপুট পাবো। ঠিক আছে, তো এইভাবে করে প্রথমে কি করলাম, প্রথমে গ্রাফিক্সেরটা নিলাম, তারপরে মোশনেরটা নিলাম, তারপরে ইউআই ইউএক্স এর ডিজাইনের ইয়াটা নিলাম। ঠিক আছে, এইভাবে করে প্রত্যেকটা কন্টেন্ট, প্রত্যেকটা লেখা কিন্তু আমি এইখানে লিখে দিছি। এবার বলতে পারেন যে ভাইয়া বা স্যার, আপনি যে এত কথা বললেন বাংলায়, ইংলিশে কেমনে লিখবো? ঠিক আছে, এরও সলিউশন আছে। এরও সলিউশন হচ্ছে যে আপনারা চলে যাবেন গুগল, এই যে আমরা চলে আসলাম, এই দেখেন চ্যাট জিপিটিতে যে আমি লিখছি এইটাও এখানে এখনো অলরেডি রয়েছে। আচ্ছা, প্রথমে চলে যাবেন বাংলায়। বাংলায় গিয়ে আপনার লিখতে কষ্ট ভাই একটা হচ্ছে, কথা বলি। শেষ করি তারপরে বলেন। ঠিক আছে, আপনার ইংলিশে লিখতে পারেন না, আপনি ইংলিশ জানেন না, ইংলিশ বলতে পারেন না, আপনি কি করবেন, বাংলায় চলে যাবেন। বাংলায় গিয়ে লিখতেও পারেন না, ধরে নিলাম আপনি এখন লিখতেও পারেন না, বা লিখতে আপনার কষ্ট হচ্ছে, বা লিখতে অনেক সময় লাগবে, সেক্ষেত্রে আপনি কি করবেন, মাইক্রোফোনটা অন করবেন। অন করে যদি আবার বলেন, যা বলবেন এখানে, এটা কিন্তু অটোমেটিক্যালি লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে। আপনি যতক্ষণ বলতে থাকবেন ও ততক্ষণ লিখতে থাকবে। আপনি চুপ করে থাকলেও ও কিন্তু এখনো স্টপ হয় নাই। আপনি যতক্ষণ না এখানে চাপ দিয়ে স্টপ করছেন ততক্ষণ কিন্তু ও লিখতেই থাকতেছে। ঠিক আছে, ধরেন এই বিষয়গুলো আমরা লিখলাম, লেখার পরে এটাকে স্টপ করে দিলাম, ব্যাস ইংলিশ হয়ে গেল। ইংলিশটাকে আস্তে করে কপি করে আপনি এখানে গিয়ে আস্তে করে পেস্ট করে দিবেন। দেখেন আমি হজবরল্লাহ কি বলছি, তারপরেও ও কিন্তু আমাকে একটা রেজাল্ট দিবে। ও বুঝুক আর না বুঝুক, ও আমাকে কিন্তু অ্যান্সার করবে। ঠিক আছে, এই যে ও কিন্তু আমাকে কিছু একটা অ্যান্সার করছে। এবার ও আমাকে কি অ্যান্সার করছে এটা তো আমাকে বুঝতে হবে। এর জন্য আবার কি করব, এটাকে নিব, কপি করব, কপি করে আবার আমরা গুগল ট্রান্সলেটে চলে যাব, গিয়ে এটাকে ঘুরিয়ে দেব, ইংলিশ থেকে এবার আমরা বাংলা করব। ঠিক আছে, এই যে ও কি বলছে, ও কি বুঝছে আর ও কি বলছে, এটা হচ্ছে তার এখানে রেজাল্ট। ঠিক আছে, এইভাবে করে আমরা
কন্টেন্টও লিখতে পারি। যেমন আমি ছোট্ট করে যদি একটু লিখে দেখাই। ভাই এইটার মনে হয় 3 মিনিট শেষ সময় আছে এই কলটা। হ্যাঁ, 3 মিনিটের মধ্যেই শেষ করে দেবো। আহ, নতুন লিংক দিবেন? হ্যাঁ, অবশ্যই দেবো। বাংলাদেশের দ্রব্যমূল্যর কি লেখা যায় আসলে? আচ্ছা, ধরেন আমি যদি এখানে লিখি সিলেটের 10টি দর্শনীয় স্থান। আচ্ছা, এটা বাংলা করতে হবে না। সিলেটের 10টি দর্শনীয় স্থান এবং সেই স্থান সম্পর্কে বিস্তারিত লিখে দাও। প্রম্পটটা আরো সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে? আমি জাস্ট সংক্ষেপে লিখে বাংলায় দিচ্ছি, নর্মালি একটু দেখানোর জন্য আপনাদের। আরো সুন্দর করে ডিটেলস বলবেন, ঠিক আছে? এই দেখেন, ওই একেবারে সব দিয়ে দিবে। এই যে জাফলং এ কি কি আছে, হোমওয়ার্কে কিন্তু এইভাবে দিলে হবে না, ঠিক আছে? হোমওয়ার্কে নিজে থেকে লিখবেন। আমাকে ফাঁকি দেওয়া মানেই আপনার ফাঁকি। নিজে থেকে লিখবেন এবং চ্যাট জিপিটির মাধ্যমে লিখবেন। দেখেন, ও ওর মতো করে লিখেই যাচ্ছে। আমি তো এখানে 10টা বলছি না, আমি যদি এইখানে 100টাও বলি, যে 100টা টপিক কোন একটা বিষয়ের উপরে, আমাকে 100টা টপিকই দিবে এখানে, ঠিক আছে? এই যে 10টা বলছে, আমাকে 10টাই দিছে। এই যে আবার একটু উপসংহারও দিয়ে দিছে, ঠিক আছে? তো এই কিন্তু একটা আর্টিকেল হয়ে গেল। তো আর্টিকেল রাইটিং এর ভাতটা এখন খুব একটা ভালো নেই। তো যাই হোক, আমরা মোটামুটি আর্টিকেল বা ব্লগ পোস্ট কিভাবে লিখতে হয় আমরা দেখলাম। এবং হ্যাঁ, সময় শেষ আমার, যে লাইন কেটে যাবে এখনই। আচ্ছা, তো আমি নতুন লিংক দেই, তারপরে আপনারা জয়েন করেন। উনি আচ্ছা, আমার হচ্ছে সোনাডাঙ্গা, এই যে বসুপাড়া কবরস্থান চিনেন? আহ, কোথায়? ব- ও, আপনি শিরোমণি তো, সোনাডাঙ্গা চিনেন? হ্যাঁ হ্যাঁ, সোনাডাঙ্গা চিনি তো অবশ্যই। আর কারোর কোনো প্রশ্ন থাকলে হাত উঁচু করেন। আচ্ছা, রাহাত খান বলেন। স্যার আপনার শেয়ার লিঙ্ক কোনটা? সরি, আমি বুঝি নাই আপনার প্রশ্নটা, আমি বুঝি নাই। মানে স্যার, আমি হোমওয়ার্ক করে শেয়ার করব না, হ্যাঁ, শেয়ার লিঙ্কটা কোন? শেয়ার লিংকটা কোথায় পাবো, তাই? যে আচ্ছা, যদিও এইটা আমি মনে হয় বহুতবার দেখাইছি, তারপরেও এই যে আজকে শেষবার দেখাই দিচ্ছি। আপনারা ধরেন গুগল ক্রোমে হোক, গুগল ডকে হোক, বা ওই গুগল স্লাইডে হোক, যেইখানেই হোক, আপনারা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে যে গুগল ক্রোমটা ওপেন করবেন, সরি, গুগল ডক্সটা ওপেন করবেন, করে কাজ করবেন। কাজ করার পরে এই যে যে শেয়ারটা দেখতে পাচ্ছেন এখানে, যে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে আসো, আসছে। আচ্ছা, সবার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে রেস্ট্রিক্টেডটাকে এনিওয়ান করে দিব। হ্যাঁ, রেস্ট্রিক্টেড মানে হচ্ছে কেউ দেখতে পাবে না, ওইটা তালা মারা, ঠিক আছে? আপনি এনিওয়ান যখন করবেন তখন সবাই দেখতে পাবে। কারা দেখতে পারবে? আপনি যাদেরকে লিঙ্কটা দিবেন তারা দেখতে পারবে। এইবার এইখানে একটু খেয়াল করেন, এখানে ভিউয়ার দেওয়া আছে, মানে শুধু দেখতে পারবে, ঠিক আছে? এইখানে কমেন্টার, মানে এই তো এই ইয়াটা সম্পর্কে আমি কমেন্ট করতে পারবো। আর যদি এডিটর করে দেন, সেক্ষেত্রে আমি চাইলে এটাকে এডিটও করতে পারবো। এবার এই যে যে কপি লিঙ্কটা দেখতে পাচ্ছেন না, যে এইটাই হচ্ছে গিয়া আমাকে দিবেন, এইখান থেকে কপি করে আমাকে দিবেন, ঠিক আছে? স্যার আপনার লিঙ্ক কোনটা? আমার লিঙ্ক কোথায় আবার? মানে এই কপি লিঙ্কে দিলে আপনার কাছে যাবে? এইটাকে কপি করবেন, কপি করার পরে যে মেসেঞ্জার গ্রুপে যাবেন, গ্রুপে গিয়ে এইখানে পোস্ট করবেন। এই যে পোস্ট করলেন, করে সেন্ড করে দিলে চলে যাবে। ওকে স্যার। বিষয় ক্লিয়ার না? কোনো ভেজাল আছে? ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে। আর 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 কে আছেন? আজকে যা বুঝাইলাম, আজকে ক্লাস করলো অলমোস্ট, আমি বাদ দিলে 9 জন। এই 9 জনের হোমওয়ার্কটা আমি চাই, ঠিক আছে? ও, আর একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করা প্রয়োজন, সেটা হচ্ছে যে আমাদের ক্লাসটা হচ্ছে
রবিবার আর বুধবার না, তাই তো? ইয়েস, ইয়েস স্যার। ইয়েস স্যার। এটা কাটে না কেন? এই যে। আচ্ছা, রবিবার আর বুধবার